এখন বাজে প্রায় দুপুর 2:30, আর এখন আমাদের গ্যাস আসলো আর এখনই রান্না হবে। আগে থেকে রান্না করে রাখার কোনো ব্যাপার ট্যাপার নাই। তো দেখা যাক কি আনা হয়েছে। এখানে কি বিরাট হিসাব বিকাশে ব্যস্ত। আর এই তো, তুমি খোপায় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন। এই যে সেই শাপলা, সেই গানের শাপলা, জাতীয় ফুল শাপলা, যাই বলি না কেন, আজকে আব্বা শাপলা নিয়ে আসছে। তো এটা আজকে না, কালকে রান্না করব। আর এখানে হচ্ছে কলমি শাক, একেবারে তাজা সবুজ কলমি শাক, এটা রান্না করা হবে। রান্না করব, রান্না বলতে ভাজি করব। অনেকে তো হচ্ছে শাক রান্না করে, আমরা শাক সাধারণত ভাজিই করি। শাক ভাজি করব। আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি খোপায় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন। দে শান্তা, তোকে আমি এই শাপলা কলিটা উপহার দিলাম। শান্তাকে তো দিলাম, খোপায় পড়ার জন্য ব্যস্ত। কি সুন্দর পরেও ফেলেছে, খোপায় তো দেয় নাই, কানের আগায় ঝুলিয়ে রয়েছে। এইটা হচ্ছে অবস্থা। আর আজকে হচ্ছে এই তো কিছুক্ষণ পর ডিম সিদ্ধ খাবো। আর কি বলে, লতি রান্না করবো শুটকি দিয়ে, সুরমা শুটকি, ডাল, পটল ভাজি। আর শাপলা রান্না করলেও করতে পারি। কলমি শাকটা ভাজি করতে হবে, কারণ শাকটা বরাবরই পছন্দ করি আমরা সবাই। এই শাকটা ভাজি করব। আর কলমি শাক, যে কোনো শাক খাওয়াটা তো খুবই উপকার শরীরের জন্য। আর এই তো চুল একবার উঠে গেছে, উঠে পড়ে গেছে সব। এখন আবার এই যে কতগুলো চুল উঠছে, এই জন্য এখন চুলের অবস্থা খুবই খারাপ, জায়গায় জায়গায় সব ছোট ছোট চুল। আর সবাই হচ্ছে অ্যালোভেরাটা দেওয়ার চেষ্টা করবেন চুলে, অ্যালোভেরাটা খুবই উপকারী। আমি আর ফারজানা প্রায় অ্যালোভেরা দিই মেহেদির সাথে। কখনো লিজান দেই, কখনো এমনি দেই। এই যে এখনো অ্যালোভেরা আছে বাসায়। আর অ্যালোভেরা গাছ তো কতগুলোই আছে বাসায় আমাদের টবে, কিন্তু এগুলো বড় হচ্ছে না একটাও। শামটা খোপাতেই দিয়ে দিল ফুলটা নাকি। আর আমি তো এই ধরনের শাপলা আনলে চেষ্টা করি ফুল ফুটানোর, পানিতে রেখে। তো এখান থেকে সবচেয়ে ভালোটা তো ফারজানাকে দিয়ে দিচ্ছি, এটা একটু লাল লাল টাইপের ফুলটা, ভিতরে হচ্ছে লাল সাদা। আর দেখা যাক, এখান থেকে একটা ভালো ফুল নিব, নিয়ে পানিতে রাখবো। আমাদের দুপুরের খাওয়াটা তো বরাবরই দেরিতেই হয়। সিলিন্ডার গ্যাস থাকলেও দেরি হয়, আর লাইনের গ্যাস থাকলেও দেরি হয়, কারণ রান্নাটা একটু দেরিতেই করি। খায়ও সবাই দেরিতে, কিন্তু শান্তারা তাড়াতাড়ি খায়। তো বাসায় শান্তা আসলে একটু প্রবলেম হয়, এই আর কি। একটু তাড়াতাড়ি খায়, ক্ষুধা লাগে নাকি? না, না লাগে না। কারণ বলছি যার ক্ষুধা লাগবে সে রান্না করে ফেলবে, গ্যাস আসার সাথে সাথে রান্না। তো অবশ্য রান্না বসাই দিচ্ছে, আমি এখন যে শুধু রান্না। কালকেও বাজার থেকে লতি কিনে নিয়ে আসছে, কচুর লতি, লতা যে যাই বলে, আমরা তো লতিই বলি। তো সেটা এনেও কুটে বেছে রেখে দিচ্ছে ফ্রিজে। এখন ধুয়ে রাখলো, এখন আমি শুধু যে রান্না করব। সবকিছু রেডি করা আছে, শুধু রান্না করব। ডাল ভাত সব বসিয়ে দিয়েছে। ডিম সস, ডিমগুলো এখন ছিল হয় নাই। সকাল ঘুমাচ্ছে, নাহিয়ান তো চট্টগ্রামে। এই তো সবকিছু মিলে আছি। এখন তো ফারজানা বাসায় আছে, সফিল যেতে দিচ্ছে না, ব্রাজিলের খেলা হবে। ব্রাজিল তো হেরে গেল। হ্যাঁ, তো আর্জেন্টিনার খেলা আছে, দেখা যাক আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে পারে কিনা। আর্জেন্টিনার খেলা, নাহিয়ান নাই, ও কিভাবে দেখবে একা একা। এই জন্য ফারজানাকে, সাইনি শিশানো ওদেরকে রেখে দিচ্ছে বাসায়, যে ওরা খেলা দেখে তারপরে যাবে। আর ফাইনালের সময় আবার আসবে নাকি, ফাইনাল খেলার দিন আবার আসবে। এই তো আর কি, দিনকাল এভাবেই চলছে আমাদের। শাক শাক দেখলে আমার তো মানে ফুলদানিতে রেখে দিতে ইচ্ছা করে। কলমি শাক একদম আছে।
আর এখন তো আস্তে আস্তে বর্ষার সিজন আসতেছে, তো এখন তো আষাঢ় মাস চলতেছে। বৃষ্টি বাদল হলে তো গ্রামের খাল বিল এগুলো সব পানিতে ভরপুর থাকে, তখন ওখানে অনেক শাপলা হয়। এখন এই তো শাপলার সিজন। তো যাই, রান্না করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কি হিসাব নিকাশে ব্যস্ত, এগুলো কি? ও তাই, সন্তান বিরাট হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে শাপলা ফুলের শুভেচ্ছা, আষাঢ়ের শুভেচ্ছা। আমার কোবা খুব পড়ে গেল। তোকে দিলাম আমি, আর তুই ফেলে দিলি সেটা। তো আল্লাহ হাফেজ সবাইকে।